গত রবিবার আমি আমার বন্ধু মিলে বাগবাজার সারদা মায়ের মন্দিরে গিয়েছিলাম। বহুত দিন এই মায়ের মন্দিরে যাওয়া হয় না, তাই আমরা সেদিন প্ল্যান করেছিলাম সারদা মায়ের মন্দিরে যাব। সে মায়ের মন্দিরে গিয়ে দেখলাম মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, কি মিষ্টি লাগছিল মাকে দেখতে। তারপরে দেখো কত ভক্তের ভিড়, আস্তে আস্তে ভক্তের ভিড়টা খুবই বাড়ছিল এবং ভক্তরা সবাই মিলে বসে থেকে মাকে প্রণাম জানাচ্ছিল। তারপরে আমি নিচে নেমে এলাম, নিচে নেমে এসে একটু খিচুড়ি খেলাম। খিচুড়িটা খুবই অপূর্ব ছিল। তারপরে আমরা দুজন মিলে ভাবলাম যে বাগবাজারে এই ঘাটে যাব। বাগবাজারের ঘাটে গিয়ে আমরা দুজনে মিলে বসে প্রচুর গল্প করলাম, পুরনো দিনের সব গল্প, ছোটোবেলার গল্প করলাম আমরা। কাজের চাপে আমাদের দুজনের কখনোই সেভাবে দেখা হয় না, তো হঠাৎ করে যখন প্ল্যান হয়েছে বাগবাজারেও যখন গেছি, তো বাগবাজারে গিয়ে ঘাটে বসবো না তাহলে কি হয়। আমরা বাগবাজারে বসে খুবই গল্প করলাম। এখানে দেখো সবাই বসে গল্প করছিল, কেউ আড্ডা দিচ্ছিল, কেউ চা খাচ্ছিল, ঠিক আছে, বসে থেকে সবাই আনন্দ করছিল। এই বাগবাজার এই গঙ্গার ঘাটটা বসে থেকে যে কী আনন্দ উপভোগ করা যায় সেটা বলে বোঝানো যাবে না। কেউ এখানে না গেলে কখনো বলে বোঝানো যাবে না যে কী না আনন্দটাই না হয়। খুবই সুন্দর লাগে এবং এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, খুব ভালোও লাগছিল। গরমকালে বা যে কোনো সময় এই বাগবাজারে এই ঘাটে বসে থাকলে খুবই শান্তি পাওয়া যায়। চারিপাশটা এত শান্ত, সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, কেউ গান শুনছে, খুবই ভাল লাগছিল এখানে দৃশ্যটা। এবং আমি প্রচুর ছবিও তুলেছিলাম এখানে দাঁড়িয়ে, গঙ্গার ছবি তুলেছিলাম এবং এখানে খুবই ভাল লেগেছিল আমার। অনেক দিন পর যেহেতু এই বাগবাজার এই ঘাটে গিয়েছিলাম বলে আমার খুবই ভাল লেগেছিল। মাঝে মাঝে সবাই একটু এই বাগবাজার এই ঘাটটা একটু যাবেন। তারপরে আমরা দেখলাম যে জগন্নাথের মেলা হয়েছে, জগন্নাথ পুজোর। সেই জগন্নাথের পুজোর মেলাতে আমরা গিয়েছিলাম। সে গিয়ে দেখি প্রচুর ভিড় ওই মেলাতে। গিয়ে জগন্নাথের ছবি তুললাম, একটু ভিডিও করলাম। ভিডিও করে আস্তে আস্তে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। দেখলাম যে প্রচুর ভক্তের ভিড়, সবাই এসেছিল এই মেলাতে। তারপরে আমরা একটুখানি এখানে প্রসাদও বিতরণ করছিল, প্রসাদ খেলাম। তারপরে আমরা কী করি, আমার খুব ইচ্ছা, বহুত দিন দোলনা চড়ি না, তাই জন্য একটুখানি দোলনা চড়লাম। একটুখানি এই নৌকাটায় বহুত দিন চড়ি না আমরা, এই নৌকাতে বহুত দিন পর এই দোলনাটা চড়লাম। চলার পর আস্তে আস্তে দেখলাম যে মেলায় প্রচুর ভিড়। তারপরে এতই ভিড় ছিল যে বেরোতে পারছিলাম না। তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম।